এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তাও মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা। আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কথা হইলো একটা প্রশ্ন রাখলাম। চতুর্থ ধাপ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও, ফালইয়াসুমহু, এখন আর কোনো ছাড় নাই, সবাই রোজা রাখতেই হবে। যারা রমজান মাস পেয়ে যাও, এটা সূরা বাকারা 185 নম্বর আয়াত। এবার আর কোনো ছাড় নাই। ছাড় নাই মানে সুস্থ ব্যক্তি, যারা বালেগ সুস্থ ব্যক্তি, তোমরা যদি রমজান মাস পেয়ে যাও ফালইয়াসুমহু, রোজা রাখতেই হবে। এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে। রোজার কথা পবিত্র কোরআন কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করে বলছেন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সুতরাং এই রমজান মাস যে পাবে সেজন্য এই মাসে রোজা রেখে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজা কিভাবে রাখতে হবে সে পদ্ধতিটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ সুবহ সাদেকের পূর্বে তোমরা খাবার খেয়ে নেবে, সুম্মা তুম্মুস সিয়াম ইলাল লাইল, এরপর রাত্র পর্যন্ত তোমরা সিয়ামটাকে, রোজাটাকে পরিপূর্ণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কিন্তু এগুলো পদ্ধতি নিয়ে কোনো আলোচনাই করেন নাই। শুধু বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের পদ্ধতিটা পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সুতরাং যেই রোজার কথা পবিত্র কোরআনে বিস্তারিত বলা হয়েছে, এখন কেউ যদি বলে এই রোজার কথা কি পবিত্র কোরআন কারীমের মধ্যে আছে, তা আমি কি বলবো? এ ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন জানে না। সে কোরআন পড়তো যদি, তাহলে সে এটা জানতো, এবং সে মনে হয় রোজাও রাখে না। এজন্য সেই সমস্ত কথাগুলো বলে যে রোজার কোন কি রোজার কথা আছে, আমি নিশ্চিত সে রোজা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখন সে যে বলল যে সিয়াম সাধনা, না খেয়ে কি সাধনা হয়? আরে ভাই, সে বলছে, সে বোঝাতে চাইলো যে খেয়ে সাধনা করতে হয়। খেয়ে কি কোনো সাধনা হয়? খেয়ে তো হয় আনন্দ আর ফুর্তি। মানুষ বিবাহ খেতে যায়, আনন্দ ফুর্তি করে। তো না খেয়ে থাকলে তো কেবলমাত্র সাধনা হয়, খেয়ে খেয়ে ফুর্তিতে সাধনা করা যায় না। এরপর সে বলেছে 250 হিজরিতে নাকি হাদিস আসছে, এর আগে কোনো হাদিস ছিল না। এটা চরম পর্যায়ের মিথ্যা কথা, এবং সে যে একটা গণ্ড মূর্খ সে নিজে প্রমাণ দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হাদিস চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন, সাহাবা কেরামগণ সেগুলো মুখস্থ করতেন, এবং কোন কোন সাহাবী সেটা লিপিবদ্ধ করতেন। সাহাবীদের থেকেই তাবেঈন হাদিস শিখেছেন, তাদের থেকে তাবেঈনরা, তাদের থেকে পরবর্তীতে হাদিসকে বর্তমানে আমরা যেভাবে দেখছি এইভাবে লেখা হয়েছে। সাহাবাদের যুগে হাদিস লেখা হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হতো। তো সেখান থেকে পর্যায়ক্রমে হাদিসকে সুবিন্যস্তভাবে লেখা হয়েছে। যেমনভাবে বর্তমানে আধুনিক প্রযুক্তি, আধুনিক যুগ, এইটা কিন্তু একসময় ছিল না সাজালো গোছালো। একসময় বিল্ডিং ছিল, সাহাবাদের যুগে বিল্ডিং ছিল, পূর্ববর্তী জমানার বিল্ডিং ছিল, কিন্তু বর্তমানের মতো আধুনিক বিল্ডিং ছিল না। তার মানে কি আগে কি বিল্ডিং ছিল না? না, আগেও বিল্ডিং ছিল। তো আগেও হাদিস ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস ছিল, পরবর্তীতে হাদিস ছিল, এখন আছে, হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইরা, এই রমজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যাকাত দিতেন, দান করতেন মানুষদেরকে। তিনি প্রবাহমান বাতাসের মতো দান করতেন। তাই রমজান মাসে সবাই যাকাত দেবেন, মানুষদেরকে দান করবেন, ফিতরা দিবেন, এবং এক্ষেত্রে আত্মীয় স্বজনকে প্রাধান্য দিবেন। আত্মীয় স্বজনকে দিলে দ্বিগুণ সওয়াব হয়। একটা হলো দান করার কারণে, একটা হলো আত্মীয়তার কারণে। আর একটা ক্ষেত্র আছে যেখানে দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, সেটা হলো
যারা ইলমে দিন শিখে মাদ্রাসা লেখাপড়া কোরআন পড়ে তাদেরকে দিলে কিন্তু দ্বিগুণ সওয়াব হয়। একটা হলো দানের কারণে, আর একটা হলো ইলমে দিন শিখার কাজে সহযোগিতা করার কারণে। আমি একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে আছি। আমাদের মাদ্রাসাটা হলো বরিশাল মুলাদি কাসিমুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় ১৫০ ছাত্র রয়েছে। আপনি চাইলে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য ইফতার ব্যবস্থা করতে পারেন, বা এমনি খাবারের জন্য টাকা দিতে পারেন, বা চিকিৎসা বাবদ বা বই করে বাবদ আপনি দান করতে পারেন। আল্লাহ তাআলা আপনার দান কবুল করুন। দানের উসিলা করে আল্লাহ তাআলা সব রকমের বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বরকত আরো বাড়ায় দেন। আমিন।